একটি ছোট্ট গাঁয়ের গল্প। নদীর ধারে একটি ছোট্ট গ্রাম, নাম তার শ্যামলপুর। ভোর হলেই কুয়াশার চাদর সরে যেত, পাখির ডাকে, সূর্যের আলোয়, প্রাকৃতিক হাওয়ায় গ্রামের দিন শুরু হতো। গ্রামের লোকেরা সকাল হলেই হাঁটাচলা করত, গল্প করত, বাচ্চারাও গল্প করত। গ্রামের মহিলারা সকাল হলে ঝাড় দিত। গ্রামের মধ্যেই ছিল একটি ছোট্ট স্কুল। স্কুলে সকাল হলেই সকল ছাত্রছাত্রীরা স্কুলে যেত। স্কুলে ছিল হরিপদ স্যার। হরিপদ স্যার বললেন, দেখো বাচ্চারা, তোমরা সবাই পড়াশোনা করো। একটা কথা সব সময় মাথায় রাখবে, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আর গুরুজনদেরকে অবশ্যই সম্মান দেবে, কারণ গুরুজন তোমার থেকে বয়সে বড়। গ্রামের মধ্যেই ছিল একটি অশোক গাছ। অশোক গাছের নিচে বাচ্চা থেকে বুড়ো, পুরুষ থেকে মহিলা সবাই গল্প করতে আসতো। একদিন হঠাৎ করেই ওখানে একটি বাঘ চলে আসলো। বাঘটি ছুটতে ছুটতে এসেই ওখানে গর্জন করতেই গ্রামের মানুষ ছুটে পালাতে লাগলো। ওখানেই ছিল একটি কুকুর বসে। কুকুরটি নিজের প্রাণের পরোয়া না করে ছুটতে ছুটতে বাঘের সামনে এসে লাফিয়ে পড়ল। লাফিয়ে কুকুরটি বাঘটিকে ভালোভাবে বোঝালো, ভেউ ভেউ, তুমি এখান থেকে চলে যাও। ভেউ ভেউ, এখানকার মানুষ খুবই ভালো। ভেউ ভেউ, তুমি খুবই একটা খারাপ কাজ করতে যাচ্ছিলে। ভেউ ভেউ, তুমি জঙ্গলে ফিরে যাও প্লিজ। ভেউ ভেউ, যাও এখান থেকে। ভেউ ভেউ। বাঘটি তখন নিজের ভুল বুঝতে পারলো। বাঘটি বলছে, আমাকে ক্ষমা করে দাও, জঙ্গলে আমি কোনো শিকার না পেয়ে ভুল করে চলে এসেছি, আমাকে ক্ষমা করে দাও। বাঘ ভাই, এটা তো খুবই দুঃখের ঘটনা। তোমাকে আমি ডেইলি একটা করে শিকার দিয়ে আসবো, তুমি এখন যাও এখান থেকে। এমন ভাবে কুকুরটি নিজের প্রাণের পরোয়া না করে বাঘটির সামনে গিয়ে বাঘটিকে ভালোভাবে বুঝিয়ে তার জঙ্গলে পাঠিয়ে দিল। কুকুরটি খুবই সাহসী এবং বুদ্ধি খাটিয়ে শান্ত মাথায় এই মহান কাজটি করতে পারল। তারপর থেকেই গ্রামের মানুষ নির্ভয়ে তার বউ বাচ্চাকে নিয়ে বেড়াতে পারল। তাদের মনে আর কোনো ভয় নেই। তারা এখন নির্ভয়ে বেড়াতে পারে। গ্রামের মানুষ কুকুরটিকে খুবই ভালোবাসতো এবং তারপর থেকে কুকুরটিকে খুবই স্নেহ করে, খুবই ভালোবাসে। এই ছিল ছোট্ট একটি গ্রামের গল্প।